খাঁটি তৃণমূলকে ২১শে জুলাইয়ে তৃণমূলের দুই সমাবেশ কোথাও সেই বিতর্ক আরো লম্বা করে দিল। বিজেপিকে আক্রমণের প্রসঙ্গ আমরা দেখলাম একদম কম, এমনকি শহীদদের কথাও আরো কম শুনলাম। কিন্তু আমরা কি দেখলাম, পরস্পরকে নিশানা, মানে কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল এরা পরস্পরকে নিশানাই করে গেল। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবে। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, সেলিব্রিটি ওপরে শহীদ নিচে। কেউ প্রতিপক্ষকে ইঁদুর বলে ছিচিৎকার করছেন, কারো বিদ্রুপ বালিশ চাটা। পাল্টা জবাবে অন্য পক্ষ মনে করাচ্ছে শহীদ দিবসের মঞ্চ ক্যাটওয়াক নয়, সেলিব্রিটি উপরে শহীদ নিচে নয়। তৃণমূলের হাঁড়ি আলাদা হয়ে যাওয়ার পর প্রথম ২১শে জুলাই মেরে কেটে ১.৫ কিলোমিটারের মধ্যে দুই তৃণমূলের একই কর্মসূচি। কালীঘাট তৃণমূল বিড়লা তারা মণ্ডলের সামনে, ঋতব্রত তৃণমূল মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। দুই তৃণমূলের যতটা না নিশানা বিজেপিকে, তার কয়েক গুণ বেশি আক্রমণ একে অপরকে। প্রয়োগ হলো চোখা চোখা বিশেষণ। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আপনারা এত ভোগী, ২ মাস সহ্য করতে পারলেন না। ২০২৫ পর্যন্ত তৃণমূলের শহীদ স্মরণ মানে মঞ্চ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের ভিড়। সেখানে জায়গাই পেতেন না কর্মীরা। সে কথা মনে করিয়ে দিয়ে কালীঘাট তৃণমূলকে তুলোধনা ঋতব্রত তৃণমূলের। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, শহীদ পরিবার তারা পেছতে পেছতে একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাস গুলো এরকম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? ২৬শে মহাযুদ্ধে বিপর্যয়ের পর টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। প্রায় প্রতিদিনই ফাঁকা হচ্ছে কালীঘাট তৃণমূলের ঘর। এই প্রেক্ষাপটে এদিন শহীদ সমাবেশ থেকে শিবির বদলুদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, কাউকেই আর ফেরানো হবে না। মমতার বক্তব্যের পরে সেই লাইনেই এগোন অভিষেক। যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজয় বিজয় চলে গেছে। না, নেব না, একদম নেব না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন। কাছাকাছি দুই সমাবেশ। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে আদালত লোকসংখ্যা বেঁধে দিলেও ঋত শিবিরের ক্ষেত্রে কিছু বলেনি। ভিড়ের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলো মমতাপন্থী সমাবেশ। তৃণমূল কর্মীদের বড় অংশেরই গন্তব্য ছিল বিড়লা তারা মণ্ডল। মেয়র রোডের কর্মসূচিতে নেতারা গিজগিজ করল, কর্মী সমর্থক হাতে গোনা। সৌরভ, শ্রাবন্তী, কৌস্তব ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা।